আমাদের স্পর্শক উপপাদ্যের উপরে প্রয়োগ এর আগে করিয়েছি। আজকে স্পর্শক উপপাদ্যের উপরে অবজেক্টিভ যেগুলো মাধ্যমিক পরীক্ষায় থাকে না থাকবেই এরকম কিছু প্রশ্নের উত্তর তোমার সামনে তুলে ধরা হচ্ছে। তো প্রথমে এই অবজেক্টিভগুলো করতে যাওয়ার আগে আমার তিনটা বিবৃতি আছে। বিবৃতি এক নম্বরে কি আছে, বৃত্তের উপরিস্থ কোন বিন্দু, এই লেখা বন্ধ, বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, এটাই এক নম্বরে লেখা আছে। দু নম্বরে কি আছে, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব সমান এবং স্পর্শ বিন্দু ও বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ বৃত্তের কেন্দ্রের সমান কোণ তৈরি করে। তিন নম্বরে কি আছে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দু ও বৃত্তদ্বয়ের কেন্দ্র সমরেখা হয়। আর কি লেখা আছে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দু বৃত্তদ্বয়ের কেন্দ্র সমরেখা। চার নম্বরে কি লিখেছে ওখানে, আর ও ছোট আর বড় হাতের আর ও ছোট হাতের আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, এদিকে দেখাও, ছোট হাতের আর এবং এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এখানে বড় হাতের আর মানে এই বড় বৃত্তের ব্যাসার্ধ বড় হাতের আর ছোট বৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের আর, ছোট বৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের আর, দুটি বৃত্ত পরস্পর বড় হাতের আর ও ছোট হাতের আর ব্যাসার্ধ যুক্ত দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কি হবে, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব PQ, এইটা কি হবে, বড় হাতের আর প্লাস ছোট হাতের আর ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ, দিকে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, যদি বড় হাতের আর এবং ছোট হাতের আর ব্যাসার্ধ দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ বাইরে দিকে টাচ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান কি, বড় হাতের আর প্লাস ছোট হাতের আর ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি। আবার লিখেছি বড় হাতের আর 4 নম্বর 5 নম্বর লেখা আছে, বড় হাতের আর ও ছোট হাতের আর ব্যাসার্ধ দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, এরকম একটা বৃত্ত আছে, এই বৃত্তটার ব্যাসার্ধ বড় হাতের আর, এর কেন্দ্র P, ব্যাসার্ধ বড় হাতের আর। এবার আরেকটা বৃত্ত আছে এরকম ভিতর দিক দিয়ে, ভিতরে টাচ করেছে, এই বৃত্তের কেন্দ্র Q, ব্যাসার্ধ ছোট হাতের আর, এটা তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব PQ কত হবে, বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের অন্তর হবে, আর বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের সমষ্টি হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? যদি আমি এই বড় হাতের মানে এতটা, এখান থেকে এইটুকুটা বিয়োগ করি, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব পেয়ে যাব। 6 নম্বরে কি লিখেছি, বড় হাতের খাতা ওখানে কার কাছে আছে, এই তো স্যার 6 নম্বরটা দাও। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস সূত্রটা ওখানে লিখেছি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। 7 নম্বরে কি করা আছে, বড় হাতের আর এবং ছোট হাতের আর ব্যাসার্ধ যুক্ত দুটি বড় হাতের আর ছোট হাতের এই এরকম বড় হাতের আর ছোট হাতের আর ব্যাসার্ধ দুটি বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শক, বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শক, দেখো এদিকে এইরকম আর কি, সরল সাধারণ স্পর্শক এখান থেকে এইটুকুন ধরা হবে, এইটুকুনটা এইটুকুন দূরত্ব, এইটুকুন এই অংশটুকুন, এই এই দূরত্বটা যদি বন্ধ স্পর্শবিন্দু A হয়, এটা স্পর্শবিন্দু B হয়, এই AB এই দূরত্বটা কি হবে, এই AB দূরত্বটা হবে √, কেন্দ্রদ্বয়ের দূরত্বের বর্গ d স্কয়ার, d হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। সরি এই ছবিটা হবে না, দুটি বৃত্ত পরস্পরকে ভুল করছি, এটা না, দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করবে না, এমনি দূরে দূরে থাকবে, স্পর্শ করলে আলাদা ঘটনা হবে।
এই একটা বৃত্ত আছে আর এই একটা বৃত্ত আছে, দুটো বৃত্ত আলাদা জায়গায় থাকে। এই বৃত্তটা বড় বৃত্তটার ব্যাস কেন্দ্র মনে করো পি, আর ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। এর ব্যাসার্ধ কত? বড় হাতের আর। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কিউ, ব্যাসার্ধ কত? ছোট হাতের আর। এর ব্যাসার্ধ ছোট হাতের আর। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলতে এটা ডি, ডি মানে পি কিউ ডিস্টেন্সটা, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে এই বৃত্তে যে একটা সরল সাধারণ স্পর্শক হবে উপরে উপরে, সরল সাধারণ স্পর্শক, তাকাও, এটা মনে করো এ বি হলো সরল সাধারণ স্পর্শক। এই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা কি করে বের করবো? ডি স্কোয়ার। ডি স্কোয়ার মানে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, ব্র্যাকেটে কি করব? বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর তার হোল স্কোয়ার। এই সূত্রটা প্রয়োগ করলে পরে কি এই স্পর্শকের দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে। যদি দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দেওয়া থাকে, কোশ্চেনে থাকবে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দেওয়া থাকবে, পরস্পরকে টাচ করবে না, দুটো বৃত্তের ব্যাসার্ধ বলা থাকবে, তাহলে ওই সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক বের করার সূত্র কি? এটা এবি সমান, এবি মানে ওই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য রুট ওভার ডি স্কোয়ার। ডি মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব মাইনাস বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর হোল স্কোয়ার। এই কটা জিনিস মুখস্থ রাখবে। এটা মুখস্থ রাখার মধ্য দিয়ে আমরা আজকের কাজে গিয়ে চলেছি। 8 নম্বর কোশ্চেনটা কি লেখা আছে? 8 নম্বর কোশ্চেন কি লিখেছি? শূন্য কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, শূন্য ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের কি আছে বলো? এটা ও কেন্দ্রীয় বৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, কেন্দ্র ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি। আমার সঙ্গে সঙ্গে ছবি করবে। এটা ও কেন্দ্রীয় বৃত্ত, ব্যাসার্ধ 6 সেমি। বেশ, তারপর কেন্দ্র ও থেকে কেন্দ্র 0 থেকে 10 সেমি দূরত্ব পি বিন্দুটি অবস্থিত। হ্যাঁ, এখানে মনে করো পি বিন্দু এখানে আছে 10 সেমি দূরে। তাহলে পি থেকে বৃত্তের উপরে যে স্পর্শক আঁকা যাবে তার দৈর্ঘ্য কত নাকি? পি থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক থাকা হয় তাদের স্পর্শবিন্দু ও বহিঃস্থবিন্দুর দূরত্ব সমান। হ্যাঁ, ও স্পর্শবিন্দু বহিঃস্থবিন্দু দূরত্ব, হ্যাঁ, ঠিকই আছে। তাই লেখা আছে নাকি? হ্যাঁ দাদা, আমি দেখি। অসম্ভব। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। বেশ, কেন্দ্র ও থেকে 10 সেমি দূরে পি বিন্দুতে অবস্থিত। পি বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শ টানা যাবে তাদের দৈর্ঘ্য নির্ণয় করো। ওরা সমান নয়, দৈর্ঘ্য নির্ণয় করো। বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর এই একটা স্পর্শ টানা গেল, আবার নিচের দিকে আরেকটা স্পর্শ টানা যাবে, স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হবে, সেই স্পর্শকগুলো দৈর্ঘ্য নির্ণয় করো। কোশ্চেনটা হবে স্পর্শক দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে মনে করো বৃত্তের উপরে এই বিন্দুতে এপি স্পর্শকটা হলো, এই কোণটা কত ডিগ্রি? এদিকে তাকাও, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেন মানবো? বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। আমরা উপপাদ্য 40-এ পড়েছি বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধ পরস্পর লম্ব। কি শুনলাম? আমরা উপপাদ্য 40-এ পড়েছি স্পর্শ বিন্দুগামী বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক, বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে এখানে এপিটা স্পর্শক, যা প্রশ্ন বলেছে এপিটা স্পর্শক, কোশ্চেন ভাষাতে তো হবে। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা দেখছে না কেন? এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই যে এ ও পি ত্রিভুজটা কেমন? সমকোণী। তাহলে অতিভুজ কোনটা এখানে? এই ওপি বাহুটা হলো অতিভুজ, ওপিটা কি? অতিভুজ।
আর এই ওপিটার দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে 10 সেন্টিমিটার। ওপিটার দৈর্ঘ্য কত আছে, কেন্দ্র ও থেকে বহিঃস্থবিন্দুর দূরত্ব 10 সেন্টিমিটার। তোমার এ ও পি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, সমকোণী ত্রিভুজটি থেকে পাই, ত্রিভুজটি থেকে পাই কি পাবো, তোমার 6 সেমি স্কয়ার, 6 সেমি স্কয়ার প্লাস এপি স্কয়ার ইকুয়াল টু 10 সেমি স্কয়ার লিখলে আপত্তি করব না? করব না, কারণ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। এখানে 10 সেমিটা অতিভুজের কাজ করছে, 10 সেমি বাহুটা অতিভুজের কাজ করছে। তাহলে এপি স্কয়ার, 10 সেমি স্কয়ার মানে 100 বর্গ সেমি, 100 বর্গ সেন্টিমিটার। আর 6 সেমি স্কয়ার মানে 36 বর্গ সেমি, 36। তাহলে বিয়োগ করলে কত হবে, 64 বর্গ সেমি। 64 বর্গমূল কত হয়, 64 বর্গমূল কত হয় বলো, 8 হয়। তাহলে এটা 8 আর বর্গ সেমি জন্য সেমি, তাহলে 8 সেমি হোল স্কয়ার। তাহলে এপি এর মানটা দাঁড়ালো কত, 8 সেন্টিমিটার। তাহলে বহিঃস্থ বিন্দু থেকে স্পর্শকের দূরত্ব বা স্পর্শকের দৈর্ঘ্য কত, এই স্পর্শকটার দৈর্ঘ্য কত হলো, এই স্পর্শকটার দৈর্ঘ্য এটা 8 সেন্টিমিটার। যেহেতু বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শ টানা যায় প্রত্যেকের দৈর্ঘ্য সমান, তাহলে নিচের দিকে স্পর্শকটার দৈর্ঘ্য কত হবে, এটাও 8 সেন্টিমিটার। বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় তাদের প্রত্যেকের দৈর্ঘ্য সমান হয় তো। আর আমার কোশ্চেনটা কি ছিল, যে ও কেন্দ্রে বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, কেন্দ্র ও থেকে 10 সেন্টিমিটার দূরে পি বিন্দুটি অবস্থিত, পি বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শ টানা যায় তাদের দৈর্ঘ্য নির্ণয় করো। কোশ্চেন কখন সমান কোশ্চেনের ভুল করে ফেলেছি, ওখানে ওই স্পর্শক দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে স্পর্শক দুটির দৈর্ঘ্য কত হবে, স্পর্শক দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য, প্রত্যেকটির দৈর্ঘ্য কত, 8 সেন্টিমিটার। স্পর্শক দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। 9 নম্বর কোশ্চেনটা কি আছে, ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও থেকে 26 সেমি দূরে ও কেন্দ্রীয় বৃত্ত বানালাম, আমার সঙ্গে সঙ্গে করে নেবে। ও প্রত্যেক কোশ্চেন করবে, ও কেন্দ্রীয় বৃত্ত, কেন্দ্র ও থেকে 26 সেন্টিমিটার দূরে পি বিন্দুটি অবস্থিত 26 সেমি। তারপর পি থেকে বৃত্তের উপর অবস্থিত স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি, পি থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দৈর্ঘ্য, হ্যাঁ স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি, এটা 10 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে এই ব্যাসার্ধটা কত হবে, এই ব্যাসার্ধের মাপটা কত হবে এটা জানতে চাইছি। ছবিটা এরকম হবে না, ছবিটা এরকম হয়ে যাবে। এরকম ধরো, তো বৃত্তের কেন্দ্র থেকে বহিঃস্থ বিন্দু দূরত্ব 26 সেন্টিমিটার, বেশ। আর স্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, এই ব্যাসার্ধের মাপটা জানতে চাইছে। ধরো স্পর্শবিন্দু হচ্ছে এ, ধরি স্পর্শবিন্দু এ, তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, এ ও স্কয়ার মানে ব্যাসার্ধ স্কয়ার প্লাস 10 সেমি স্কয়ার সমান কত, 26 সেমি হোল স্কয়ার। দেখতে পারবো কিনা, এই কোণটা তো 90 ডিগ্রি। বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ পরস্পর লম্ব, নিল না থাকবে, সাইকেলে চেন পড়ে গেছে তো, হাতের কালি চেক করবো আগে। 26 স্কয়ার মানে 676 বর্গ সেন্টিমিটার মাইনাস 10 সেমি স্কয়ার মানে কত, 10 সেমি কি 100 বর্গ সেমি, 100 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা বিয়োগ করলে কত, 576 বর্গ সেমি।
তাহলে ওয়ে 576 এর বর্গমূল কত? 576 এর বর্গমূল 24। 24 কে 24 দিয়ে গুণ করলে 576 হয়। ওয়ে সমান কত? 24 সেন্টিমিটার। তাহলে এই ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? এই ব্যাসার্ধ হচ্ছে, এই যে ব্যাসার্ধের মাপটা কত পেলাম? 24 সেন্টিমিটার। ব্যাসার্ধের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। এবার বলছি 576 এর বর্গমূল কি করে বার করব দেখে নাও। 576 ডান দিক থেকে জোড়া, পাঁচে জোড়া নেই, মনে মনে এমন একটা সংখ্যা ভাবো যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 5 মিলবে, তাহলে কমের দিক থেকে 5 এর কাছাকাছি দুইবার, 2 2 গুণ 4, বিয়োগ করি 1, জোড়া নামবে, জোড়া অঙ্ক নামবে। এবার এই দুইটা এখানে ডবল হয়ে আসবে, 4 হয়ে আসবে, একটা ঘর চাপা দেবো। 17 এর মধ্যে 4 কবার যায়? 17 এর মধ্যে 4 4 বার। এখানে 4 দাও, এখানে 4 দাও, মিলে যাবে। 4 4 16, 4 4 16 কে 17, এই যে 24। এটা উত্তর। বুঝা গেছে? খাতা চলে নাও, বললেই হবে। 10 নম্বর কোশ্চেনটা বলো কি আছে? বৃত্তের OA ও OB ব্যাসার্ধ দুটির মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি। দাঁড়াও, ও কেন্দ্রীয় বৃত্তের OA আর OB, এটা ও কেন্দ্রীয় বৃত্তের OA আর এদিকে OB আছে। এই ব্যাসার্ধ দুটির মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি। বেশ, তারপর A ও B বিন্দুটি অঙ্কিত স্পর্শক এ এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পরকে টি বিন্দুতে ছেদ করে। এরকম তো আছে। হ্যাঁ স্যার। এ এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পরকে টি বিন্দুতে ছেদ করে। তাহলে কোণ ADB সমান কত? এটিবি, এই কোণটা কত? এবং কোণ ATO কত? এইটাই প্রথমে করি, আরেকটা চেয়েছে, এইটাই দেখি। দেখতো রে ভাই, এই কোণটা কত? যারা পারবি হাত তো। এই কোণটা কত? 90 শিবম অধিকার দিলাম। এই কোণটা কত? বল। হ্যাঁ, কোন ক্ষমতায় বললি 90 ডিগ্রি? উপপাদ্য 40। বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। এই কি বললাম প্রীতি? কোন বিন্দুতে? বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে, ঘুরে ঘুরে বসো, পুরো ঘুরে যাও। বৃত্তের পুরো ঘুরবো, একদম পুরো। বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। এই কোণটা কত হবে শিবম? এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। এটা জড় পদার্থ নাকি? হ্যাঁ। বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে এ ও বি টি চতুর্ভুজটি থেকে পাই, চতুর্ভুজটি থেকে পাই, এটা চতুর্ভুজ এ ও বি টি চতুর্ভুজ, তো চতুর্ভুজটি থেকে পাই 90 ডিগ্রি প্লাস 130 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস কোণ এটিবি, এটা সমান কত? যারা পারবে হাত তোলো। এই চারটি কোণের যোগফল কত হবে? চারটি কোণের যোগফল উত্তর আছে কি? 360 ডিগ্রি। মুখস্থ করে ফেলো। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। কি বললাম? তাই বলিনি, কি বলেছি? বলে দে, জোরে বল। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি বা চতুর্ভুজের কোণ 4টির সমষ্টি 360 ডিগ্রি। চতুর্ভুজের কোণ 4টির সমষ্টি 360 ডিগ্রি। এই কি শুনলে? এবার বল তো, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে লিখতে পারি, এটা কোনো অসুবিধা নেই। এবার এখানে 90 আর 90 কত? 180। 180 আর এখানে 130 থেকে 100 নেই, তাহলে 280, তার সঙ্গে 30 যোগ করলে 310। তাহলে কোণ এ টি বি
সমান 360 ডিগ্রি মাইনাস 310 ডিগ্রি সমান কত হবে 50 ডিগ্রি। এটিবি কোণটা কত 50 ডিগ্রি। বুঝা গেছে? আরেকটা কোশ্চেন চেয়েছে, কি চেয়েছে? এই কোণটা চেয়েছে, কোণ এটিও, এই কোণটা কত? কোণ এটিও, এই কোণটা কি হবে? হাফ অফ কোণ এটিবি। এটিবি কোণটার অর্ধেক হয়। এটিও, এই কোণটা কি হবে? এই গোটা কোণটার অর্ধেক। তাহলে গোটা কোণটা তো 50 ডিগ্রি, তাহলে 50 এর অর্ধেক করলে 25 ডিগ্রি উত্তর হবে। 11 নম্বর কোশ্চেনটা কি আছে শিবম? 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বৈশিষ্ট্য একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্ব বহিস্থ একটি বিন্দু। বেশ, কি বলছে? কত কত সেমি? 16 সেন্টিমিটার ব্যাস। দৈর্ঘ্যের ব্যাস। হ্যাঁ, এই ব্যাস আছে, এই বৃত্তটার ব্যাস হচ্ছে 16 সেমি, আর এর কেন্দ্র থেকে 17 সেমি দূরে একটা বহিস্থ বিন্দু আছে, এটা 17 সেন্টিমিটার দূরে। তাহলে সেই বহিস্থ বিন্দুকে বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শক দৈর্ঘ্য কত? এরকম বলেছে তো? তাহলে এই বহিস্থ বিন্দুকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকটা নাই, টানি 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 টানি, হ্যাঁ এটা স্পর্শক হয়ে গেল। এই স্পর্শকটা দৈর্ঘ্য জানতে চাইছি, তাহলে এখানে এই ব্যাসার্ধটা কত হবে? যারা পারবে এই ব্যাসার্ধটা কত হবে? যারা পারবে, ভুলভাল বকা যাবে না, হাত তোলা যাবে শুধু। তুই বলবি সৌম সরকার, সৌম পাকড়া 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তুই 16, তুই 8 সেমি। 8 সেন্টিমিটার। কারণটা বলে দে সবাইকে। এইটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ এটা 8 সেন্টিমিটার হবে, কারণ কোশ্চেনে ব্যাস দেওয়া আছে 16 সেমি, ব্যাস দেওয়া আছে 16 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ 8 সেমি হবে, কোনো সন্দেহ নেই। ব্যাসার্ধ তো ব্যাসের অর্ধেক। এই ত্রিভুজটা কেমন? এওপি, এওপি ত্রিভুজটা কেমন? এওপি ত্রিভুজটা কেমন? কি করে বুঝলি? জানিস না, তুই বলে দে। 90 ডিগ্রি করে। কোন কোণটা 90 ডিগ্রি? এও বাংলা 90 ডিগ্রি। এওপি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ স্যার 40 নম্বর পদ। বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ পরস্পর লম্ব। কি শুনলি? 40 নম্বর উপাদ্য, বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক, বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক। কি অবস্থা? বৃত্তের উপরিস্থ কোন বিন্দু স্পর্শক এবং স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। 40 নম্বর উপাদ্যে পড়েছি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা কেমন? সমকোণী। এবার এ ও পি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, সমকোণী ত্রিভুজটি থেকে পাই, ত্রিভুজটি থেকে পাই কি পাবো? এখানে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ, এখানে অতিভুজ কোণ বাহুটা, এখানে অতিভুজ কোণ বাহুটা, এখানে অতিভুজ কোণ বাহুটা, তাই মাপ ওপি। ওপি বাহুটা। কেন? কারণ এই কোণটা হলো 90 ডিগ্রি, এই কোণটা কত? তাহলে এর সামনে বাহু এটা, সমকোণের বিপরীত বাহু, বিপরীত মানে সামনে, এটা অতিভুজ, এই বাহুটা অতিভুজের কাজ করবে। তাহলে আমি কি করব? 8 সেমি স্কয়ার প্লাস এপি স্কয়ার ইকুয়াল টু 17 সেন্টিমিটার স্কয়ার। সমর্থন পাই? এখান থেকে আমি সমাধান করতে পারবো। এপি স্কয়ার 17 স্কয়ার মানে 289, মুখস্থ রাখবো। 17 স্কয়ার মানে 289 এত বর্গ সেন্টিমিটার। তাহলে তুমি আলাদা জায়গায় গুণ করে দেখে নেবে। আর 8 এর স্কয়ার মানে 64, ডান দিকে বিয়োগ করে নিয়ে চলে যাব, 64 বর্গ সেন্টিমিটার। এপি স্কয়ার বিয়োগ করলে কত হবে? 9 থেকে 4 বিয়োগে 5 এর মধ্যে, 8 থেকে 6 বিয়োগ করলে 2 এর মধ্যে 2, এত বর্গ সেন্টিমিটার। 225 এর বর্গমূল কত? 15 হবে। 225 এর বর্গমূল 15, তাহলে 15 সেমি হোল স্কয়ার। তাহলে এপি এর মানটা কত? এপি
এপি সমান 15 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। স্পর্শক দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। আমাদের বিভিন্ন সময় কাজে লেগে যাচ্ছে কি, তুমি মুখস্থ রাখবে 5 এর স্কয়ার মানে কত 25, 6 এর স্কয়ার মানে কত 6 গুণন 6 36, 7 এর স্কয়ার মানে কত 7 গুণন 7, যার মুখস্থ আছে কোনো অসুবিধা নেই। 8 এর স্কয়ার মানে 8 গুণন 8 64, 9 এর স্কয়ার মানে 9 গুণন 9 81, 10 এর স্কয়ার মানে 110 গুণন 10, 11 স্কয়ার মানে 11 গুণন 11 করলে 121, 12 স্কয়ার মানে 12 গুণন 12 144, 13 স্কয়ার মানে 13 গুণন 13 হ্যাঁ 169, 14 স্কয়ার মানে 14 গুণন 14 সমান 196, 15 স্কয়ার মানে 15 গুণন 15 225, আর এটা যেটা আমাদের লাগে 17 স্কয়ারটা লাগবে। 17 স্কয়ার মানে 17 গুণন 17 289। আর একটু মুখস্থ রেখে দেব 25 এর স্কয়ার 625 হবে। 25 এর স্কয়ার 24 এর স্কয়ার করলে 576, আর 26 এর স্কয়ার করলে 676। এতেই কাজ চলে যাবে, আর লাগবে না। এগুলো মুখস্থ রাখতে হবে। কত নম্বর কোশ্চেনের পরে 12 নম্বর কোশ্চেনটা করো। একটি বৃত্তের উপর অবস্থিত পি ও কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি দাঁড়া, একটি বৃত্তের উপর পি এবং কিউ বিন্দুতে এটা একটা বৃত্ত বানালাম। এই বৃত্তের উপর এটা পি বিন্দু, এখানে কিউ বিন্দু, তারপর অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ থাকে কোণ এই বিন্দু ছেদ করে। এদিকে তাকা, এখানে একটা স্পর্শক টানছি আর এখানে স্পর্শক টানছি। এই স্পর্শক দুটি গিয়ে এই বিন্দুতে ছেদ করলো। তারপর কোণ পি এ কিউ সমান 60 ডিগ্রি পি হলে পি এ কিউ, এই কোণটা 60 ডিগ্রি। হলে কোণ এ পি কিউ কত? এ এ পি কিউ, এই কোণটা কত বলেছে? এ পি কিউ। দেখো, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় সেই স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব সমান। বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব সমান। তাহলে এই যে পি এ এই রেখাংশটা আর কিউ এ এই রেখাংশটা, এই দুটো দৈর্ঘ্য কি সমান, একমত? বেশ, এবার পি কিউ, এবার দেখতো এই যে ত্রিভুজটা হলো, এই যে লাল যে ত্রিভুজটা, এই লাল ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। লাল ত্রিভুজটা কিরকম ত্রিভুজ? সমদ্বিবাহু। একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। এই কি শুনলি? কি অবস্থা, কে কে পারবে বলো? একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। তাহলে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা কত হবে শিবম? এটাও থিটা হবে। ত্রিভুজটা সমদ্বিবাহু। সমদ্বিবাহু বুঝলাম কি করে? বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব সমান। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, সমান বাহু বিপরীত কোণ সমান। তাহলে প্রশ্নানুসারে দেখতো রে দাদা, থিটা প্লাস 60 ডিগ্রি এটা সমান কত লিখবো? কত লিখবো? কত? 180 ডিগ্রি। কি করে বুঝলি? কারণ সমদ্বিবাহু ত্রিভুজের মানে
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে থিটা প্লাস থিটা মানে 2 থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি। কারণ 180 থেকে 60 বিয়োগ করলে তাহলে থিটার মান কত? 60 ডিগ্রি। তাহলে থিটা মানে কি? কোণ এ পি কিউ, এই কোণটা 60 ডিগ্রি। এ পি কিউ কোণটা 60 ডিগ্রি। বোঝা গেছে? নেক্সট পরবর্তী কোশ্চেন 13 নম্বর। নেক্সট কোশ্চেন 13। অকেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। ও বি সমান 5 সেমি, ও এ 13 সেমি হলে এ বি কত? কি আছে এখন? চন্দ্রবালা আসবে। এখন চলে যাও। এখন বাজে কটা? বহিঃস্থ এ বিন্দু থেকে, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, বহিঃস্থ বিন্দু এরকম জায়গায় নিচ্ছি। ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ এ বিন্দু থেকে বৃত্তের উপরে বৃত্তের উপরে অঙ্কিত বৃত্তকে বি বিন্দু থেকে স্পর্শ করে। হ্যাঁ, অঙ্কিত স্পর্শক বৃত্তটাকে বি বিন্দুতে স্পর্শ করে, এরকম ব্যাপারটা আছে। এটা হলো বি বিন্দু। ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ এ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে, এরকম ছবিটা হবে। তারপর ও বি সমান 5 সেমি, এই ও বি 5, এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেন্টিমিটার, এ ও 13 সেমি, এটা 5 সেন্টিমিটার বেশ। এ ও 13 সেমি, আর এ ও কত? 13 সেমি। এটা 13 সেন্টিমিটার, মানে কেন্দ্র থেকে বহিঃস্থ বিন্দু দূরত্ব 13 সেন্টিমিটার। এই এ বি এর দৈর্ঘ্য কত? কে কে পারবে? এ বি এর দৈর্ঘ্য কত? এ বি এর দৈর্ঘ্য এরকম অঙ্ক 4খানা করেছি আজকেই করেছি। এই কোণটা কত শান্তনু? এই কোণটা কত? কি করে বুঝলি? এই কোণটা 90 ডিগ্রি। কি করে বুঝলাম? বৃত্তের উপরিস্থ কোণ বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। বৃত্তের উপরিস্থ কোণ বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে আমরা কি পাবো এখান থেকে? 5 সেমি স্কয়ার প্লাস এ বি স্কয়ার ইকুয়াল টু 13 সেমি স্কয়ার। এখানে 13 সেমিটা অতিভুজের কাজ করবে, কারণ সমকোণের বিপরীত বাহু অতিভুজ। পিথাগোরাস সূত্র, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এ বি স্কয়ার ইকুয়াল টু কত? 13 স্কয়ার মানে 169 বর্গ সেন্টিমিটার। আর এখানে কত? 5 স্কয়ার মানে 25 বর্গ সেন্টিমিটার। 3 নম্বর করে নিয়ে চলে গেলাম। এ বি স্কয়ার, এটা বিয়োগ করলে কত? 144 হবে না? 100 সাথে 25, তাহলে 44 এর বর্গমূল কত? 12। তাহলে 12 সেমি তার হোল স্কয়ার। তাহলে এ বি এর মাপ কত হলো? 12 সেমি। কোশ্চেন নাম্বার 14 পড়বে এক্ষুনি। সৌম্য পাকড়া 14 নম্বর। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে এবি বৃত্ত দুটির সাধারণ স্পর্শক দ্বারা দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। হ্যাঁ স্যার। আচ্ছা, এরকম দুটো বৃত্ত আছে। এখানে সি বিন্দুতে বহিঃস্পর্শ করলো, তারপর এবি বৃত্ত দুটির সাধারণ স্পর্শক এ বি বৃত্তের সাধারণ স্পর্শ মানে এইটুকুনটা, এটা যে সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক, যেটা দুটো, এই স্পর্শকটা দুটো বৃত্তের জন্যই আছে। তারপর বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। এখানে এ বিন্দু আর এখানে বি বিন্দু। তারপর এসিবি সমান সমান কত? এসিবি, এই কোণটা কত হবে? এটা উত্তর 90 ডিগ্রি হবে। এটা একটা প্রয়োগ আছে, তুমি এটা মেনে নাও, এটা প্রয়োগ পড়াতে হবে। তাহলে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, যে সাধারণ স্পর্শকটা স্পর্শ বিন্দুতে 90 ডিগ্রি কোণ করে, সাধারণ স্পর্শক স্পর্শ বিন্দুতে 90 ডিগ্রি কোণ তৈরি করে। নিয়মটা কি? সাধারণ স্পর্শক এখানে সাধারণ স্পর্শক কথাটা ঠিক নয়, সরল সাধারণ স্পর্শ, সরল সাধারণ স্পর্শক স্পর্শ বিন্দুতে
স্পর্শ বিন্দুতে কি করে 90 ডিগ্রি কোণ তৈরি করে, 90 ডিগ্রি কোণ তৈরি করে। তৈরি করে। চালাও মুখস্থ। সরল সরল স্পর্শ স্পর্শ বিন্দুতে 90 ডিগ্রি কোণ তৈরি করে। কোশ্চেন স্যার কে কি বলবে? 15 নম্বর কোশ্চেনটি বলো। এবিসি 15 নম্বর। এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত। এবং বৃত্ত দাঁড়া এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত। তার মানে ব্যাপারটা এরকম, প্রথমে একটা বৃত্ত বানালাম, এবার এই বৃত্তটাকে এদিকে একটা বাহু গেল, এই যাবে, এই দেখো প্রথমে বৃত্তটাকে নেবে, তারপরে ত্রিভুজটা করলাম। এটা হচ্ছে বৃত্তে পরিলিখিত ত্রিভুজ। অন্তর্লিখিত বললে ভেতরে ত্রিভুজটা হতো, পরিলিখিত ত্রিভুজ এরকম ভাবে আঁকবো। এবার কোশ্চেন করবো কি আছে, এবং বৃত্তকে তারা প্রথম থেকে কোশ্চেন করবো। এবিসি ত্রিভুজটি একটি এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত। বেশ, এবং বৃত্তকে পিকিউ আর বিন্দুতে স্পর্শ পি করে। কিউ আর, এই বিন্দুটা পি, এখানে কিউ, এখানে আর, পি কিউ আর বিন্দু স্পর্শ করেছে। হ্যাঁ, যদি এপি সমান 4 সেমি, এপি 4 সেন্টিমিটার, এদিকে তাকাবে, এপি 4 সেন্টিমিটার, এপি মানে এখান থেকে এইটুকুনটা দেবো, নজর পড়ে, এটা 4 সেন্টিমিটার, এপি 4 সেন্টিমিটার। তারপর বিপি 6 সেন্টিমিটার, বিপি ব্লাড প্রেশার, বিপি এটা 6 সেন্টিমিটার। ও এসি 12 সেন্টিমিটার, হ্যাঁ, এসি 12 সেন্টিমিটার, এসি 12, এইটুকুনটা 12 সেন্টিমিটার। আর বিসি 1 সেন্টিমিটার, আর এই বিসি 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। এক্স এর মান এক্স এর মান কত? কোশ্চেন অনুসারে ছবি আঁকা হয়েছে। এবার তাকাও, নজর বোর্ডের দিকে তাকাও। আমরা পড়েছি 41 নম্বর পদ্ম। 41 নম্বর পদ্ম কি পড়েছি? বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব সমান। 41 নম্বর উপপাদ্যে কি পড়েছি? বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। তাহলে এই যে বিপি ব্লাড প্রেশার যেটা 6 সেমি আছে, ব্লাড প্রেশারটা 6 সেন্টিমিটার, তাহলে বিকিউটা কত হবে শিবম? এই বিকিউটা কত হবে? এই বিকিউটা কত হবে? বিকিউ পারবি না, বিকিউ স্যার ওটা এক্স এর হাফ হবে মানে এক্স এর হাতে 6 সেমি কি করে 6 সেমি, 41 41 নম্বর উপপাদ্য। তারা 6 সেমি কেন বললি? বলে দিতে স্যার কি বলবো? হ্যাঁ, 41 নম্বর উপপাদ্যকে ব্যবহার করলে এটা 6 সেমি হবে। 41 নম্বর উপপাদ্য কি ছিল? বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শ টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। তাহলে বি হলো বি বহিস্থ বিন্দু, এখান থেকে বৃত্তের বিন্দু স্পর্শক, এটা বি স্পর্শ বিন্দু, পি স্পর্শ বিন্দু, কিউ স্পর্শ বিন্দু, এ স্পর্শ বিন্দু। তার স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। এটা 6 সেমি হলে এটা 6 সেমি হবে। বোর্ডে দিয়ে নজর রাখো। এই এ এ আর এই দৈর্ঘ্যটা কত হবে? এ আর, এ থেকে আর এইটুকুন দৈর্ঘ্য কত হবে? এ থেকে আর এই দৈর্ঘ্যটা কত হবে? 4 সেমি জিজ্ঞেস করেছি, হাত তোলা যাবে। এ আর এই দৈর্ঘ্যটা কত হবে? বল। 4 সেমি 4, কারণ বল। এটা 4 সেন্টিমিটার, কারণ বল। হ্যাঁ, 41 নম্বর উপপাদ্য স্যার 41 নম্বর উপপাদ্য। 41 নম্বর উপপাদ্যের বিষয়টা কি? বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় স্পর্শ বিন্দুকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। তাহলে দেখতে হবে ভাই, এই যে সি আর কত হবে? অতএব এখানে সি আর কত? সি আর, সি থেকে আর এই দূরত্বটা কত হবে? আরটা কথা বলছে, সি আর কত হবে? বল। 12 সেমি মাইনাস 4 সেমি, দেখো হবে কিনা, সমান 8 সেন্টিমিটার। সি আর এর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। সমর্থন পাবো
কারণ এসি তে তো 12 সেমি ছিল আর উপরের দিকে 4 সেমি, সি আর যে 8 সেন্টিমিটার। তাহলে এই সি আর মানেই তো সিকিউ হবে। সি আর সমান সিকিউ কে মানবে? আরে কেন মানলে যদি 41 আছে। 41 কি আছে? বহিস্থ কোণ বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায়, কি বললাম? তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। এটা হলো পি কিউ স্পর্শ বিন্দু, এখানে আর স্পর্শ বিন্দু, তাহলে এই দূরত্বটা এই দূরত্বটা কি সমান হবে? এটা হলো তাহলে 8 সেমি, এটা সমান কত? এখানে সিকিউ মানে কত? x সেন্টিমিটার। সিকিউ মানে কত? x সেন্টিমিটার। তাহলে 8 ইকুয়াল টু x, সেমিসি বাদ দিলাম, x এর মান 8, x এর মান 8। বুঝতে পেরেছি? পরবর্তী কোশ্চেন 16 নম্বর। এ, বি এবং সি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত তিনটি পরস্পরকে স্পর্শ করে আছে। তারা তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে। এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, আর এইদিকে একটা বৃত্ত। তিনটি বৃত্ত পরস্পরকে এখানে x সমান 8 কি করে bc সমান x বলেছে তো। ও 6 প্লাস 8 BC সমান x। বিসি সমান x আছে। হ্যাঁ এখানে সিকিউটা এটা আছে, সিকিউ। এখানে বিসি ও x আছে, কোশ্চেনটা বিসি x আছে, তাহলে এখানে x লেখাটা ঠিক হয়নি। আমার x লিখলে এইখান থেকে এতটা x লিখতে হবে। এটা হচ্ছে x সেন্টিমিটার। আমরা কি পেলাম? সিকিউ। এই সিকিউটা পেলাম 8 সেন্টিমিটার। 6 প্লাস 8 সিকিউটা 8 সেন্টিমিটার। অতএব x এর মান কত হবে? x সমান হচ্ছে 6 প্লাস 8 সমান 14 হবে। 6 প্লাস 8, এদিকে 6 আছে, এদিকে 8 পেলাম, 6 প্লাস 8 14, এটা উত্তর হবে। তিনটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করে আছে। তাহলে আবার প্রথম থেকে বলো। এ, বি এবং সি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত তিনটি পরস্পরকে স্পর্শ করে আছে। দাঁড়া, এখানে a বিন্দু নিচ্ছি, এখানে b বিন্দু নিচ্ছি, এখানে c বিন্দু নিচ্ছি। a b c কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে আছে। তারপর যদি এ বি সমান 5 সেমি, দাঁড়া, a b সমান 5 সেমি। a b মানে a থেকে b পর্যন্ত, a b 5 সেন্টিমিটার। দাঁড়া, a b 5 সেন্টিমিটার। বেশ, তারপর বিসি সমান 7 সেমি bc সমান 7 সেন্টিমিটার। তারপর এবং সি এ সমান 6 সেমি ca সমান 6 সেমি। হয়, তাহলে এ কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধ কত? এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত? এদিকে তাকাও, তিনটা আলাদা আলাদা বৃত্ত আছে। ধরো এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটার ব্যাসার্ধ আর, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটার ব্যাসার্ধ আর, নজর পড়ে, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ব্যাসার্ধ আর। এটা যদি এইটুকু যদি আর হয়, এই মানটা কত হবে? এটাও আর হবে। বি কেন্দ্র বিশিষ্ট, আচ্ছা আর না হলে আর1 বলি, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আর1, এইটা আর1 হলে এই ব্যাসার্ধটা আর1 হবে। বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ r2 মনে করো, এইটুকুটা মনে করো r2। এটা যদি r2 মনে করি, এই মাপটা কত হবে? r2। সমর্থন পাবো? একটা বৃত্তে যতগুলো ব্যাসার্ধ হবে সব পরস্পর সমান, আর এই ব্যাসার্ধটা মনে করো r3, এটাও r3। তিনটে বৃত্ত আছে। প্রশ্নানুসারে বোর্ডের দিকে লক্ষ্য রাখো। প্রশ্নানুসারে r1 প্লাস r2 এটা সমান কত লিখব? r1 প্লাস r2 সমান কত লিখব? কোশ্চেন বোর্ডে লেখা আছে। r1 প্লাস r2 কত লিখব? কত লিখব? 5 সেন্টিমিটার। কারণ AB বাউন্ডার, এই যে AB এর দূরত্ব কত? A আর B কেন্দ্রদের মধ্যে দূরত্ব 5 সেমি দেওয়া আছে তো, তাহলে R1 প্লাস R2 কত? 5 সেমি লিখলে আপত্তি কোথায়? R2 প্লাস R3, R2 প্লাস R3 এটা কত লিখবো? 7 সেন্টিমিটার। R2 প্লাস R3 7 সেন্টিমিটার। R1 প্লাস R3 কত লিখবো?
6 সেন্টিমিটার। দেখতে সমর্থন পাবো নাকি? দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু এবং বৃত্তদের কেন্দ্র সমরেখা হয়। তাহলে এখানে ব্যাসার্ধ সমষ্টি যে এই দুটি কেন্দ্রদের দূরত্ব হবে, বা দুটি বৃত্ত স্পর্শ করলে পরে কেন্দ্রদের দূরত্ব সমান ব্যাসার্ধ দুটির সমষ্টি। সেই জ্ঞান দিয়ে হয়ে গেল। তাকাও এবার দিকে, এই তিনটাকে যোগ করব, বাদিক বাদিক যোগ করব, ডান দিক যোগ করব। প্রীতি চিন্তাকে বলা হচ্ছে পরের দিকে তাকাও। এখানে বাদিক বাদিক যোগ করব, ডান দিক যোগ করব। এখানে R1 ক জায়গায় আছে, R2 ক জায়গায় আছে, তাহলে দুটো R1 যোগ করলে কত? এই দুটো R1 যোগ করলে এই R1 আর এই R1 যোগ করলে কত হবে? x প্লাস x কত হয়? অপশন দেব, অপশন দেব। x প্লাস x কত হয়? x স্কয়ার হবে না 2x হবে? 2x কোনটা লিখবো? 2x তাহলে R1 প্লাস R2, R1 প্লাস R1 করলে কত হবে? 2R1। R2 প্লাস R2 কত হবে? এখানে R2, এখানে R2, 2R2। এখানে 2টা কমন নিয়ে নিচ্ছি, 2R2। R3 দুই জায়গায় আছে, 2R3। এদের যোগ করো, 5 আর সাথে 12, 12 আর 6 18, 18 সেন্টিমিটার। তাহলে এখানে R1 প্লাস R2 প্লাস R3 সমান 9 সেন্টিমিটার। 2 দিয়ে ভাগ করে দেবো, এটা উত্তর না। আমার এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে। তাকায় দিকে, এখানে R2 প্লাস R3 করছি, R2 প্লাস R3, R2 প্লাস R3 কত আছে? এই যে এখানে 7 সেন্টিমিটার। R2 প্লাস R3 7 সেন্টিমিটার, এই যে এখানে আছে। যদি বিয়োগ করি দেখতে কি জন্ম নেবে শিবম? এটা বিয়োগ করলে কি জন্ম নেবে? এখানে বিয়োগ করলে পরে এদের কেটে যাবে। তাহলে R1 সমান দেখ 2 সেমি হবে। R1 সমান 2 সেমি। তার মানে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? 2 সেন্টিমিটার। অতএব এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। বোঝা গেছে অঙ্কগুলো? হ্যাঁ স্যার। কথা চলো, ইংরেজি যেতে হয়। হ্যাঁ, দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি ও 3 সেমি এরকম আছে তো। তারপর এবং তাদের কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। 13 সেমি। দাঁড়া, দুটি বৃত্তের ব্যাসার্ধ এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি আর 13 সেমি। নজর রাখো, এই যে বৃত্তটা আছে এই ব্যাসার্ধটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর এই বৃত্তের ব্যাসার্ধটা কত? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার। এটা মনে করো প্রথম বৃত্তের কেন্দ্র P আর দ্বিতীয় বৃত্তের কেন্দ্র Q, আর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দেওয়া আছে কত? 13 সেন্টিমিটার। কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? 13 সেন্টিমিটার। সরল সাধারণ স্পর্শক কত নির্ণয় করো। সরল সাধারণ স্পর্শক হচ্ছে এইটা, টাকা এটা হলো সরল, এই সাদা দাগটা, এই সাদা দাগটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। প্রশ্নানুসারে সরল সাধারণ স্পর্শক, এই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এটা সমান কত হবে? রুট ওভার, এই যে সূত্রটা মনে করে দেখো, পি স্কয়ার মাইনাস বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর হোল স্কয়ার। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এটা আমরা ভিডিওর প্রথমে দেখিয়েছি। এই ডিটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, ডিটা কি? কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। আর বড় হাতের আর মানে বড় বৃত্তের ব্যাসার্ধ, ছোট হাতের আর মানে ছোট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? 13 সেমি। 13 সেমি লিখবো, তার হোল স্কয়ার। বড় হাতের আর মানে 8 সেমি, ছোট হাতের আর মানে 3 সেমি।
8 সেমি মাইনাস 3 সেমি তার হোল স্কয়ার। 13 স্কয়ার মানে কত? 169 বর্গ সেন্টিমিটার। এখানে 8 সেমি থেকে 3 সেমি বিয়োগ করলে 5 সেমি। 5 সেমি মানে 25 বর্গ সেমি। 25 বর্গ সেমি। 169 থেকে 25 বিয়োগ করলে কত? 144। প্রীতি এখান থেকে চলে যেতে পারো তুমি। যদি বোর্ডের পড়া যদি ফলো না করার ইচ্ছে থাকে এখান থেকে বেরিয়ে চলে যাও। অনেকক্ষণ ধরে জ্বালিয়ে যাচ্ছ। 12 সেন্টিমিটার। বুঝা গেছে? 18 নম্বর কোশ্চেন করবো। বলছি দুটি একই ব্যাসার্ধযুক্ত বৃত্ত তারপর পরস্পর বহিঃস্পর্শ করলে দুটি একই ব্যাসার্ধযুক্ত বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে, এরকম দেখো একই ব্যাসার্ধ দুটো বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করেছে। তারপর কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এই যে কেন্দ্র, এটা পি কেন্দ্র, এটা কিউ কেন্দ্র। এই ব্যাসার্ধ যা, এর ব্যাসার্ধ তাই। প্রথম বৃত্তের ব্যাসার্ধ যা, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ তাই। তাই তো বলেছে? তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি লিখবো? পি কিউটা কি লিখবো? 2 গুণন বৃত্ত দুটির ব্যাসার্ধ। বৃত্ত দুটোর ব্যাসার্ধ যা হবে তাকে 2 দিয়ে গুণ করলেই হবে। যদি দুটো বৃত্তের ব্যাসার্ধ যদি 5 সেমি করে হয় তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? 2 গুণন 5 সেমি। 19 নম্বর কোশ্চেন। নেই স্যার নেই, বই বার করবে। প্রত্যেকের বই বার করো। বই বার করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 219 পাতা বার করবে। 219 পাতা। পেজ নাম্বার 219 মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ। এখানে 11 দাগের 3 নম্বর কোশ্চেন দেখব। 11 দাগের 3 নম্বর কোশ্চেনটি করব। বাকিগুলো সব হয়ে গেছে। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। এটা ও কেন্দ্রীয় বৃত্ত বানাও। ও কেন্দ্রীয় বৃত্ত বানাও। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। ও থেকে 13 সেমি দূরে পি একটি বিন্দু পি অবস্থিত। 13 সেমি দূরে পি বিন্দু, এটা 13 সেমি। আর বৃত্তের ব্যাসার্ধ কত? 5 সেমি। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। ও থেকে 13 সেমি দূরে পি বিন্দু একটি অবস্থিত। পি বিন্দু থেকে বৃত্তটির উপর দুটি স্পর্শ পি কিউ পি আর। এই পি বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শ কাটা, এদিকে একটা স্পর্শ উপর দিকে হবে আর একটা স্পর্শ নিচের দিকে হবে। ওই যে এটা মনে করো এবি স্পর্শক আর এদিকে পিবি স্পর্শক। বেশ, পি কিউ ও আর চতুর্ভুজ ক্ষেত্রফল কোথায় রে ভাই? পি কিউ ও আর এবি নেই, পি কিউ পি আর, এখানে এবি হবে না, এবি করেছে। এটা পি কিউ, এটা পি কিউ স্পর্শক, পি কিউ ও আর। এই গোটা চতুর্ভুজটার ক্ষেত্রফল জানতে চাইছে। পি কিউ ও আর চতুর্ভুজটার ক্ষেত্রফল জানতে চাইছে। কি করে বার করছে লক্ষ্য রাখো। এই বাহুটা কত রে? এখানে 13 সেমি মানে এই বাহুটা, এটা 13 সেন্টিমিটার। এই বাহুটা কত? এই বাহুটা 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এখানে দেখতে লেখা যাবে কিনা? এখানে
5 সেমি স্কয়ার বোর্ডের লেখা ডিলিট হয়ে যাবে। ক্ষেত্রফল কত? ফ্যান বন্ধ কর। পি কিউ ও আর চতুর্ভুজটার ক্ষেত্রফল কত, তাই তো? দেখো প্রশ্নানুসারে নজর বোর্ডের দিকে রাখতে বলছি। প্রশ্নানুসারে ও 5 সেমি স্কয়ার প্লাস পি আর স্কয়ার, এটা সমান কত লিখব? 5 সেমি স্কয়ার প্লাস পি আর স্কয়ার সমান কত লিখব? কে পারবে? 5 সেমি স্কয়ার প্লাস পি আর স্কয়ার সমান কত লিখব? যে পারছে না তার উদ্দেশ্যে বলছি, তুমি এই ত্রিভুজটার মধ্যে মন দাও, অন্যদিকে তাকাবে না। এই ত্রিভুজটার মধ্যে মন দাও। মন দেওয়া হয়েছে? বলে দে। বলো 13 সেমি স্কয়ার। ওপি বললেও হবে, কিন্তু পরে আবার 13 লিখতে হবে। 13 সেমি স্কয়ার কেন মানলাম? কারণ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, পিথাগোরাস সূত্র এটা। তাহলে পি আর স্কয়ার সমান 169 বর্গ সেমি, পি আর স্কয়ার সমান 169 বর্গ সেমি, আর 5 সেমি স্কয়ারটা এখানে 25 বর্গ সেমি হয়ে চলে যাবে। এটা সরল করলে 144 বর্গ সেমি। 144 বর্গ সেমি মানে কত? 12 সেমি হোল স্কয়ার। 144 এর বর্গমূল 12। তাহলে পি আর এর মানটা কত হচ্ছে? 12 সেন্টিমিটার। পি আর এর মান, এই যে পি আর, এই দেখা, এই পি আর, এই মাপটা কত? 12 সেন্টিমিটার। অতএব ত্রিভুজ ও আর পি এটা সমান কত হবে? ত্রিভুজ ও আর পি মানে ত্রিভুজ ও আর পি এর ক্ষেত্রফল। ত্রিভুজ ও আর পি মানে ও আর পি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে দেখ, যদি 12 সেমি ভূমি বলি 5 সেমিটার উচ্চতা হবে। যদি 12 সেমিটাকে ভূমি মনে করি 5 সেমিটার উচ্চতা। কে মানলো? তাহলে হাফ ইন্টু 12 সেমি ইন্টু 5 সেমি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কাটবো 6, 30 বর্গ সেন্টিমিটার। অনুরূপে পাবো কি? অনুরূপে একই রকম ভাবে ত্রিভুজ ও আর পি এটা কত হবে? 30 বর্গ সেমি হবে না? উপরের ত্রিভুজটা একই রকম ঘটনা হবে। উপরের ত্রিভুজটা একই রকম হবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তা দুটো ত্রিভুজ বলেই তো চতুর্ভুজটা হয়েছে। অতএব পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজটির ক্ষেত্রফল কত হবে? 30 প্লাস 30 মানে 60 বর্গ সেন্টিমিটার। চতুর্ভুজটির ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেন ওই 219 টাকা আমার 11 থেকে 4 নম্বর, 11 থেকে 4 নম্বর, 11 এ 4 নম্বর কথা বলবে। দুটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে। বৃত্ত দুটি কেন্দ্র দ্বারা দূরত্ব কত? দুটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি আর 3, এই একটা বৃত্ত এর ব্যাসার্ধ 5 সেমি, এই একটা বৃত্ত এর ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। এই ব্যাসার্ধটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। প্রথম বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, দ্বিতীয় বৃত্তটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। প্রথম বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। কেন্দ্র ধর্ম দূরত্ব কত? যারা পারবে হাত তুলবে, মুখ দিয়ে বলবে না। এই যে কেন্দ্র পি কি হচ্ছে কেন্দ্র দূরত্ব, কে কে পারবে? বল। 8 সেমি। কেন? পি কিউ সমান কত? 5 সেমি প্লাস 8 সেমি। কোন ক্ষমতা বলে বলছিস? 40 নম্বর। এটা ক্ষমতাটা হচ্ছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে
কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধ দুটির সমষ্টি হয়। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি হয়। আমরা লিখেছি সূত্র আজকে। বড়হাতের আর এবং ছোটহাতের আর ব্যাসার্ধ যুক্ত দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয় এবং দূরত্ব সমান বড়হাতের আর প্লাস ছোটহাতের আর। মনে করছে? ধন্যবাদ। 5 নম্বর 11 এ 5 নম্বর দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি। বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটি কেন্দ্র দ্বারা দূরত্ব কত হবে? দুটি বৃত্ত, আমার অসুবিধা হচ্ছে প্রীতি, দুটি বৃত্ত ব্যাসার্ধ 3.5 সেমি আর 2 সেমি, এই একটা বৃত্ত আর একটা বৃত্ত এরকম আছে। প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত? এটা এটা হচ্ছে তোমার বড়হাতের আর, এই মাপটা কত? 3.5 সেন্টিমিটার। আর ছোট বৃত্তের ব্যাসার্ধ এইটুকুনটা, নজর এইটা, এইটা 2 সেন্টিমিটার। এটা পি কেন্দ্র, এটা কিউ কেন্দ্র, পি কিউ, এই দূরত্বটা কত হবে? 3.5 সেমি মাইনাস 2 সেমি সমান কত? 1.5 সেমি। কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের অন্তর। কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান কি হয়? কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের অন্তর যখন অন্তঃস্পর্শ করে। নেক্সট 11 বি, 11 দাগের বি 1 নম্বর সত্য মিথ্যা বলেছে। একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি বৃত্তে অঙ্কিত কোন স্পর্শক পি বিন্দুগামী নয়। সত্য মিথ্যা বলেছে। এদিকে দেখো, এই একটা বৃত্ত আছে, একটি বৃত্তের অন্তস্থ, এটা মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত, এর ভিতরে একটা পি বিন্দু আছে, বৃত্তের ভেতরে একটা পি বিন্দু আছে। বৃত্তে অঙ্কিত কোন স্পর্শক পি বিন্দুগামী নয়, এটা সত্য হবে, এটা সত্য। বৃত্তের উপরে কোন স্পর্শ, এই যে স্পর্শটা টানলাম পি বিন্দু গেছে, এই যে স্পর্শটা টানলাম পি বিন্দু গেছে, বৃত্তের কোন স্পর্শক পি বিন্দুগামী হবে না। যদি পি বিন্দুটা বাইরে থাকতো তাহলে হতো, এটা সত্য। 2 নম্বর কোশ্চেনটা কি আছে? একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2 এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2 এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। একটা বৃত্ত মনে করে এরকম আছে, তাকাতে বলছি, এটা বৃত্ত। একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল, এটা একটা সরলরেখা আছে, তাকা, এই সরলরেখার সমান্তরাল 2 এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। এর সমান্তরাল করে এই একটা স্পর্শক টানা গেল, আর উপর দিয়ে টানা যাবে, দুটোই টানা যাবে, দুটোর বেশি যাবে না, তাহলে এটা মিথ্যা হবে। দুটি স্পর্শক টানা যায় যদি থাকতো তাহলে সত্য হতো। 2 এর অধিক বলেছে, হবে না, দুটো হবে। হলো? এবার একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, তারপরে পরের প্রশ্ন যাচ্ছি। এদিকে তাকাও, এইটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত হলো। এই বৃত্তের দেখো, আমি উপর দিক থেকে একটা স্পর্শক টানতে পারি, যে স্পর্শকটার নাম হচ্ছে সরল সাধারণ স্পর্শক। নিচের দিক থেকে একটা স্পর্শক টানতে পারি, নিচের দিক দিয়ে একটা স্পর্শ টানবো, এটার নাম কি? সরল সাধারণ স্পর্শক। তাহলে সরল সাধারণ স্পর্শক দুটি বৃত্ত স্পর্শ না করলে সরল
সাধারণ স্পর্শক থাকে দুটি, দুটি ভিত্তি যদি স্পর্শ না করে তাহলে সরল সাধারণ স্পর্শ দুটি, উপরে নিচে। আবার তাকাবে, এই একটা বৃত্ত আছে, তাকাতে বলছি, এই একটা বৃত্ত আছে, এই দুটো বৃত্ত স্পর্শ করেছে, এই দুটো বৃত্ত স্পর্শ করেছে, নজর পড়ে, এই দুটো বৃত্ত স্পর্শ করেছে না। এবার এরকম তেজরা ভাবে স্পর্শ, তেজরা এরকম তেজরা, এটাকে বলে তির্যক স্পর্শ, তির্যক সাধারণ স্পর্শ। এটা একটা হলো, এদিক থেকে এটা হলো। তাহলে কটা হলো? দুটো বৃত্ত যদি স্পর্শ না করে তির্যক সাধারণ স্পর্শ কটা? দুটো। দুটি বৃত্ত স্পর্শ না করলে, স্পর্শ না করলে তির্যক সাধারণ স্পর্শ, তির্যক সাধারণ স্পর্শক সংখ্যা, তির্যক সাধারণ স্পর্শক সংখ্যা দুটি। তাহলে এবার বুদ্ধি করে বলো, দুটি বৃত্ত যদি স্পর্শ না করে মোট স্পর্শক সংখ্যা কটি? দুটি বৃত্ত স্পর্শ না করলে, দুটি বৃত্ত স্পর্শ না করলে মোট স্পর্শক সংখ্যা, যারা আমাদের হাত তুলবে, মোট স্পর্শক সংখ্যা, দুটি বৃত্ত স্পর্শ না করলে মোট স্পর্শক সংখ্যা বা তুই কেন বলছিস? চারটি উত্তর হবে। দুটো সরল, দুটো তির্যক, দুটো সরল, দুটো তির্যক। ব্যাপারটা এরকম, কিছু কঠিন নেই। এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এটা সরল সাধারণ স্পর্শক, নজর বলে দিকে থাকুক, এটা সরল সাধারণ স্পর্শক, এটা তির্যক স্পর্শ করি। এবার তির্যক, তির্যক এরকম দেখে থাকবে, এটা তির্যক। তার দুটো সরল, দুটো তির্যক। এইবার যদি দুটো বৃত্ত পরস্পরকে টাচ করে, নজর পড়ে, দুটো বৃত্ত পরস্পরকে টাচ করেছে, দুটি বৃত্ত পরস্পরকে টাচ করলো, বহিঃস্পর্শ করলো, টাকা, দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলো, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। উপরের স্পর্শকটার নাম কি? সৌম্য পাকড়া। উপরের স্পর্শকটার নাম কি? সৌম্য পাকড়া। বলো সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শ। নিচের স্পর্শকটার নাম কি প্রীতি? নিচের স্পর্শকটার নাম সরল সাধারণ স্পর্শক। তাহলে দুটো সরল সাধারণ স্পর্শক হবে, আর এর উপর থেকে নিচে যেতে যাবে ওটা তির্যক স্পর্শক। তাহলে দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে স্পর্শক সংখ্যা তিনটি হবে, স্পর্শ না করলে চারটি, আর স্পর্শ করলে তখন তির্যক স্পর্শক একটা হয়ে যায়। তির্যক স্পর্শক কটা? এটা তির্যক স্পর্শক, তির্যক, তির্যক স্পর্শক। হ্যাঁ কি? বেশ, এবার 11 থেকে সি, 11 সি 1 নম্বর শূন্যস্থান করো। একটি সরল রেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরল রেখাটিকে বলে বৃত্তের ছেদক। সরল রেখাটিকে বলে বৃত্তের ছেদক। একটি সরল রেখা যদি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে সরল রেখাটিকে ছেদক বলে। 2 নম্বর, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত যদি সর্বাধিক সংখ্যা ড্যাশটি সাধারণ স্পর্শ গণনা করা যায়। দুটি বৃত্ত যদি ছেদ না করে, স্পর্শ না করে, সর্বাধিক সংখ্যা কটা সাধারণ স্পর্শ রাখা যাবে? দুটি, চারটি। সাধারণ স্পর্শক বলেনি সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ বললে দুটি হতো, তির্যক স্পর্শক গুলো সাধারণ স্পর্শক, দুটো বৃত্তের মধ্যেই আছে। সরল সাধারণ বললে দুটি হতো, তির্যক সাধারণ স্পর্শক বললে দুটি হতো, আর মোট স্পর্শক বললে বলে বুঝতে পারছি না। 3 নম্বর কোশ্চেন,
দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো সাধারণ স্পর্শক হলো এখানে সাধারণ স্পর্শক সরল তির্যক। আচ্ছা, ওটা দুটি বৃত্ত এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো তির্যক হবে, তির্যক স্পর্শক হবে। বহিঃস্পর্শ করলে তখন তির্যক স্পর্শক হয়।